তোমার কাছে আসলে নাকি শোক কেটে যায়। আমাদের তো অনেক শোক যে আমরা শ্যামসুন্দরকে হারিয়ে ফেলেছি, বলো না অশোক? ওই অশোক বৃক্ষের ডালেই একটা কাক বসেছিল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেল না, তখন বলছে, কাক ও কাক, কাক তুমি নিশ্চয়ই শ্যামসুন্দরকে দেখেছো। কি করে বুঝলে? কেন বললে কথাটা? জানো, আমার শ্যামসুন্দরের যেরকম অঙ্গবর্ণ, তোমারও সেরকম অঙ্গবর্ণ। কি বলে? এই একমাত্র এই যে ভাব, এই একমাত্র রাধারানীর মধ্যেই বিরাজমান, জগতে অন্যত্র কোথাও নেই। তাকে মহাভাব বলা হয়। বর্ণ দেখে তার আরাধ্যের চিন্তন হয়ে যায়। কখনো সাধারণ মানুষের বা কারো দ্বারা সম্ভব নয়। রাধারানী যখন আকাশে কালো মেঘ দেখতো, তখন মেঘ রাশিকে বলতো, ও মেঘ, আমার মাথার উপর দিয়ে শুয়ে যাও, তোমার বর্ণ দেখলে আমার শ্যামসুন্দরের বর্ণের কথা মনে পড়ে। কাককে বলছেন, কাক তুমি কি শ্যামসুন্দরকে দেখেছো? তুমি তো চারিদিকে উড়ে বেড়াও, বলো না, নালে শোনো, মনে হয় শ্যামসুন্দরকে আর আমরা পাবো না। ললিতা, একটা কথা বলি শোনো। কাক ও কাক, যে শরীর, যে নয়ন শ্যামসুন্দরকে প্রাপ্তই করতে পারে না কাক, তাহলে সেই শরীর থাকার কোনো যোগ্যতা নেই। ললিতে, আমি এই যেতে যেতে আমার শরীরকে তো আমি কাউকে দান করে আমি শরীর ধরে দেখ, যদি শরীর রাখতেই চাই তাহলে শ্যামসুন্দরকে রাখতে হবে আমার কাছে। শ্যাম ছাড়া যাবে মরে যাবো রে, শ্যামসুন্দর ছাড়া প্রাণ ত্যাগ হয়ে যাবে রে। কাক শোনো, যে চিন্তনে, যে হৃদয়ে, যে ভজনে, যে স্মরণে, যে জপে কৃষ্ণ থাকে না, যে শরীরে কৃষ্ণ থাকে না, যে মননে কৃষ্ণ থাকে না, সেই শরীর না থাকাই ভালো। রাধারানী বলছে, কাক তুমি আমার সমস্ত শরীরকে, তুমি তো খাবার খাবে বলো, তাই আমার শরীরকে আমি কেনই বা অন্য জায়গায় পুরাইতে যাব? তুমি আমার সমস্ত শরীরকে কুটকুট করে খেয়ে ফেলো, তোমারও পেট ভরবে। আর শোনো, সর্বঙ্গ খেয়েও কাক, সবকিছু খেয়েও, একটা শুধু শর্ত আছে। আচ্ছা বলি না, আমি তো কাককে সবকিছু খেতে বললাম, সবকিছু খেয়ে শেষ করে দিতে বললাম, দেখা গেল ওই কাকটা সবকিছু খেয়ে নিল, আর সবকিছু খাবার পর যদি আমার প্রাণটা চলে যায়, যদি মরে যায়, আর তারপরে যদি শ্যামসুন্দর আসে, তাহলে আমি কি, আমার মরার কথা শুনে শ্যামসুন্দর পাগল হয়ে যাবে রে। ললিতা ও কাক, এক কাজ করো, সর্বঙ্গ খেয়েও কাক, রেখো না কিছু বাকি, শুধু কৃষ্ণ দর্শনের লাগি মোর রেখো দুটো আখি। শুধু কৃষ্ণ দর্শন করার জন্য দুটো চোখ রেখে দিও। আমি জানি কাক বলছে, কেন কেন কাক, কাক কেন? কাক, আমি তো পক্ষী, পাখি যা, পাখি তো আগে চোখটাকেই খায়, বলে আমি চোখ নিয়ে পরে থেকে কৃষ্ণ দর্শন করতে পারবো। এই চোখ থেকে গেলে কেউ তো কৃষ্ণকে দেখতে পাবে। ললিতা, যখন সারা শরীর আমার খেয়ে ফেলবে, তখন চোখ তো নিচে পড়ে পড়বে। ও ললিতা, একটা নিবেদন করবো? চুপচাপ হয়ে কাঠ হয়ে আছে ললিতা। শোন না ললিতা, একটা নিবেদন করবো। বলে কি? যদি শ্যামসুন্দর আসে, তাহলে আমার চোখ দুটো যখন মাটিতে পড়ে থাকবে, তুই আমার চোখ দুটো নিজের হাতে করে নিয়ে শ্যামসুন্দরের চরণ থেকে মস্তক অবধি আরতি করিস, আরতি করিস। একবার চরণে নিয়ে যাস, একবার বক্ষে নিয়ে যাস, কারণ এই বক্ষে তো আমি থাকি, এই বক্ষে আমি বিলাস করি। চরণটাকে একবার দেখাস, ওই চরণটা আমার বক্ষে বিলাস করে। একবার চরণের কাছে নিয়ে যাস, একবার বক্ষের কাছে, আর একবার মুখমণ্ডলের কাছে নিয়ে যাস। আমি জানি যদি এই দুটো চোখ দেখে, শ্যামসুন্দর হয়তো চিনে যাবে আর চোখ। তোরা কিন্তু কেউ বলিস না রাধারানী নাই, কারণ আমি না থাকলে ওর অনেক কষ্ট হবে। আমি তো জানি, আরে ও না হয় আমাদের কষ্ট বুঝলোই না, কিন্তু ওকে তো প্রেম করেছি বল, নিজের কষ্টটা নাই দেখো, ওর কষ্টটা তো দেখবো। এটাই তো প্রেম বলা হয়। কৃষ্ণম সুখাইকম তাৎপর্যময়ী সেবা, যেখানে তার সুখ দেখা হয়। যখন আর আসলো না কৃষ্ণ, তখন সখীগণ বললেন, চলো যেখানে তাকে হারিয়েছি তাকে একবার সেখানে গিয়ে ডাকি, ডাকি না। শুনেছি নাকি সে ডাকলে আসে, দেখেছে পেয়েছি।
যমুনা তটে গেলেন আবার। যমুনা তটে গিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণকে আবার পুনর্স্থাপন করে তারা ডাকতে লাগলেন, হানাথ রমণো পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজঃ দাস্যান্তে কৃপণয়ামে সখে দর্শয় সন্নিধিম। দাস্যান্তে কৃপণয়ামে, নাথ কৃপা করে তোমার এই দাসীগণকে দর্শন দাও। মে সখে সন্নিধিম দর্শয়ম, তোমার সান্নিধ্য দাও, দর্শন দাও। মরে যাবো নাথ, দর্শন দাও। বলে আমাদের চিন্তা করি না, আমরা মরে গেল মরে যাবো, রাধারানী মরে যাবে না, দর্শন দাও, দর্শন দাও। তখন তারা গীত গাইলেন বিরহ সুরে, যাকে গোপী গীত বলা হয়। জয়তি তেধিকম জন্মনা ব্রজা শয়তু ইন্দিরা শশ্বদাত্রহি দৈতদৃশ্বতাম দীক্ষুতাবকা স্ত্বৈধিতা সব স্বাম বিচিন্যতে। গোপী গীত গাইলেন, জয়তি তেধিকম জন্মনা প্রজা, প্রভু যবে থেকে নাকি তুমি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছো, জন্ম না প্রজা, তবে থেকে বৃন্দাবনের সমৃদ্ধ সুখ যশ সব পেয়েছে, সব বর্তমান। এমনকি বৈকুণ্ঠ ছেড়ে লক্ষ্মী ওই বৃন্দাবনে তপস্যা করতে এসেছেন তোমার লীলার মধ্যে প্রবেশ করবে বলে। আজও কোন বনে? বেল বনের মধ্যে লক্ষ্মী একমাত্র একটাই স্থান যেখানে লক্ষ্মী ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। কেন আপনারা জানেন? এখানে কিন্তু আরাধ্য পরিবর্তন হয়ে গেছে। আরাধ্য পরিবর্তন মানে লক্ষ্মীকে যখন বলা হলো, তুমি, লক্ষ্মী বলছেন আমি ভগবানের রাশের মধ্যে প্রবেশ করবো, মানে ভগবানের রাশে প্রবেশ ভগবানও দিতে পারে না। কে পারবে? একমাত্র সখীগণ। সখীর অনুজ্ঞা পাবে, ব্রতে সিদ্ধ দেহ পাবে। সখীদের আদেশ ছাড়া কখনোই প্রবেশ করা সম্ভব নয়। লক্ষ্মী তো অধিষ্ঠাত্রী দেবী, স্বাভাবিক একটা অভিমান আছে, আমি ওই গোয়ালিদের চরণ দেবো, ওদের আরাধনা করবো, এই সম্ভব না। আমি কৃষ্ণের তপস্যা করবো। প্রথম প্রথম বলেছিলেন কৃষ্ণের তপস্যা করতে, ভজন করতে, কিন্তু মাঝখানে কৃষ্ণের তপস্যা করতে 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 বৃন্দাবনের যে একটা নিজস্ব কৃপা থাকে, এই বৃন্দাবনের কৃপার আবহাওয়ার মধ্যে যে লক্ষ্মী তপস্যা করছিলেন, এখানে লক্ষ্মীর আরাধ্য পরিবর্তন হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ করুণাময়ী রাধারানী। এই বৃন্দাবন একমাত্র প্রেম প্রকাশ করতে পারে ভজন দ্বারা। কৃষ্ণের ভজন করতে করতে বৃন্দাবনের কৃপা হলো লক্ষ্মীর উপরে। আর কৃপাতে এই বুঝতে পারলে সত্যি সত্যি যদি শ্যামসুন্দরের ভজন করি তাহলে কিন্তু রাশে শুধু প্রবেশ করা যাবে না। কিন্তু যদি আমি একা রাধারানীর ভজন করি তাহলে